আচ্ছা, ও হাদিসটা অনুবাদ করার আগে এটা বলে নি, যে জায়গাতে আসছেন এই জায়গাটা আল্লাহর কাছে এত প্রিয়, আর আপনারা আল্লাহর কাছে এত দামি, আল্লাহ এত খুশি হয়েছেন, এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করেন। সহিহ মুসলিম 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি এই সমস্ত উপস্থিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। কি ওয়াদা? 2 নম্বর বলছেন আল্লাহ, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা সাক্ষী থাকো এই আমার বান্দাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এখন কোনো আর পাপ নেই, সব কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। ক্ষমা না, এটা ভুল বললেন, ও বুঝেননি মনে হয়। প্রথম বাক্যটা হলো আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। 1 নম্বর ক্ষমা পেয়ে গেল। ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আর তাদের যত পাপ ছিল আমি সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তারপরে বলছেন তোমরা সাক্ষী থাকো ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে তাই দিয়ে দিলাম। এটা নগদ, নগদ, নগদ দিয়ে দেন আল্লাহ। সালাতের মধ্যেও এমন কোন দোয়া আমার জানা মতে নাই যে আল্লাহ বলছেন তুমি চাইলে আমি দিলাম, তুমি চাইলে আমি দিলাম, কিন্তু এই জায়গাটা আল্লাহর কাছে এত পছন্দনীয়। দিন শিখতে তারা এসেছে। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। আল্লাহ আরশ থেকে ঘোষণা করেন, কারণ তারা আমাকে জানতে এসেছে, দিন শিখতে এসেছে, এই জন্য আমি এত খুশি হয়েছি। তারা যা চেয়েছে আমার কাছে এখানে আমি তাই দিয়ে দিলাম। কি চেয়েছেন? কিছুই চান নাই। আমি না চাইলাম এখানে এসে, আপনারা আমিন বললেন। আমি বলেছি কিন্তু যারা আয়োজন করেছেন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমি কিন্তু এটা বলেছি, কিন্তু আপনারা কি চেয়েছেন? ক্ষমা চেয়েছেন? বিশ্বাস হইল না আমার। যেভাবে বাদাম টিপা নিয়ে ব্যস্ত, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে তার অবস্থানটা হবে অন্যরকম। আল্লাহ আমার বাপ মা মারা গেছে, তুমি জানো, তাদের পাপগুলো ক্ষমা করে দে, তাদেরকে জান্নাত নসিব কর। বলেছেন আপনি? বলেন এটা। আপনি আসলে নিমুখারাম একটা। বাপ মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, বাপ মা চলে গেছে, কবরে আছে, কি অবস্থায় আছে জানেন না তো। আপনাকে সাদাকা করতে হবে, দোয়া করতে হবে আল্লাহ যেন, যদি জান্নাতে থাকলেও আল্লাহ যেন বাপ মায়ের মর্যাদা বৃদ্ধি করে দেন। আপনি জানেন 3660 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, কোন সন্তান বাপ মায়ের জন্য দোয়া করছেন, কোন সন্তান বাপ মায়ের জন্য সাদাকা করছেন, এইটা বাপ মা সাথে সাথে জানতে পান। মরে গেলে কি হবে? আল্লাহ জিজ্ঞেস করে যে তুরফাউ দারাজাতুহু ইয়াউমা ফিল জান্নাহ, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তখন আল্লাহকে জিজ্ঞেস করেন ওয়া আন্না লাকা হাদা, আল্লাহ আমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলেন তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তাই আমি মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তোমার অমুক সন্তান তোমার জন্য সাদকা করেছে, এই জন্য তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। তা আল্লাহই বলে দেন অমুক সন্তান ভালো কাজ করেছে, আর এই জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি।
তো আপনি যদি এই কথাটুকু বলেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করো, টাকা লাগবে? বলেননি কেন? ও জানাই নাই। আজ থেকে মনে রাখবেন, এই ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নগদ দেন, নগদ, এটা বাকি রাখেন না, নগদ দিয়ে দেন। এটা আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে তাই দিয়ে দিলাম। মানে আপনি যদি এখানে বসে 100-র অধিক যদি কিছু চান, আল্লাহর দরবারে কি কম আছে? মানুষের কাছে চাইলে যত চাইবেন তত বিরক্ত হবে, অথচ আল্লাহ বলছেন আমার কাছে বান্দা যত চায় আমি তাকে তত দিই, আমি তত খুশি হই। আর দুয়ার চেয়ে আমার কাছে আর এত মূল্যবান, এত সম্মানজনক আর কোন ইবাদত নেই। তো আপনি বলবেন, আপনিও তো অসুস্থ, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, তারপরে কোলেস্টেরল বেশি, স্টক করেছিলেন 2 বার, এখনো বেঁচে আছেন। বলেন আল্লাহ তুমি ওয়াদা করেছো যে যা চাইবো তাই দিবে, তুমি ওয়াদা ভঙ্গ করো না। ইন্নাকাল্লাহ তুখলিফুল মিয়াদ, তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে সুস্থ করে দাও, আমার স্ত্রী অসুস্থ, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। বলতে জানেন না, জানেন না মানে অলসতা। আজকে জানলেন তো। 4 নম্বরটা আল্লাহ বলেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, ফেরেশতারা সাক্ষী থাকো, তারা এই যে কষ্টটা করছে, এত কষ্ট করলো, কাজকর্ম ছেড়ে চলে আসছে, স্ত্রী সন্তান ছেড়ে আসছে শুধু তোমার দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কষ্ট করার কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যখন এই কথাগুলো আল্লাহ বলতে থাকেন, তখন একজন ফেরেশতা বলে ইয়া রাব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তা, আল্লাহ শুনুন শুনুন শুনুন, এদের মধ্যে একজন লোক ঢুকে গেছে, এর মধ্যে এই লোকটা এমনি এসেছে, এ দিন শিখতে আসেনি, আর লোকটা বড় পাপী, বড় অপরাধী, বড় গুনাহগার, একে মাফ করা যাবে না। এই অভিযোগ শুনে আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, তোমরা সাক্ষী থাকো আমি ওকেও মাফ করে দিলাম। তাহলে এখানে যদি কোনো বড় পাপী ব্যক্তিও এসে বসে পড়ে, আল্লাহ তাকেও মাফ করে দেন। এই জন্য বলি আপনাদেরকে, লোক যতই হোক, আর আমি মনে করিনি যে এত বড় প্রোগ্রাম, আসলে অনেক বড় প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ। একজন মুরব্বী, মানে খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, মাথায় কি আছে, বাবরি চুল আছে, দেখে মনে হলো না যে প্রোগ্রাম করতে পারবেন। তাও বলছেন যে আমার প্রোগ্রাম হবে রে বাবু, তুমি আসো, আমাকে তাই বলছেন। এক মুরব্বী, ও ওখান থেকে আমাকে নিয়ে আসলো, নাম জানি না আমি, ও আব্দুল কাফি, তাই না? হবে বাবা আসো, তাই বললো। আমি মনে করেছি ছোটখাটো একটা মসজিদ, ছোটখাটো প্রোগ্রাম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ তো অনেক মানুষ আপনারা আসছেন, তাই না? তো কষ্ট করেছেন, আসছেন, শুধু বসবেন, কি করবেন? বসবেন। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, আরে তোমরা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তাদেরকে আমি এত ভালোবাসি, তারা আমার কাছে এত প্রিয় মানুষ, লা ইয়াশকা বিহিম জালিসুম, এর মধ্যে যে এসে বসবে ওই ব্যক্তি আমার ক্ষমা, দয়া, রহমত, বরকত থেকে বঞ্চিত হবে না। বলেন তো কয়টা বিষয় অনুবাদ করলাম? বলেন 4টা, তাই না? নগদ 2টা কমাই দিল, দেখলেন? বাঙালি তো 6টা, কয়টা? 6টা বিষয় বলেছি, অনুবাদ করতে করতে 2টা কমাই দিয়েছেন, তাই না? বাংলাদেশ তো, সংসদে পাশ হয় 2 কোটি টাকা, গ্রামে আসতে আসতে কয় টাকা হয়ে যায়? 2000 হয়ে যায়।
না 2 কোটির মধ্যে এত কমে না, হয়তো 20 লাখ 30 লাখ হয়ে যায় শেষ আস্তে আস্তে, তাই না? বাংলাদেশ তো সমস্যা নাই, এত টাকা যদি কমায় দিতে পারেন তা হাদিস না কমায় দিতে পারলে হবে? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আর যখন উঠে যাবেন, ওই ভাইরা বসে আছেন কেন? বসে আছেন কেন আপনারা? না না, দাঁড়ায় না, বসে আছে মনে হয়। আমি যদি ভুল না করি, এত হাদিস বলার পরেও যদি এখনো দাঁড়ায় থাকেন আপনারা, তাহলে হাদিস বলে আমার কি লাভটা হলো বলেন তো দেখি? এই কথাগুলো কি আমার কথা বললাম না আল্লাহর কথা বললাম? আল্লাহ, একটু সম্মান করতে হয় না? কি আশ্চর্য, এই কথাটুকু আমার কাছে আশ্চর্য লাগে। ফেরেশতারা অভিযোগ করছে, ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। এই লোকটা এমনি এসেছিল, এতগুলো মানুষ এখানে বসে আছে, দেখা দেখি ও বসে গেছে, লোকটা বড় পাপী, একে মাফ করা যাবে না। তখন আল্লাহ বলেছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকে মাফ করে দিলাম। আপনি কি বুঝতে পারছেন এবার এই আল্লাহর কথার মানে গতিটা বুঝতে পারছেন? এরপরে বলছেন হুমুল জুলাসা, আরে তারা এমন কিছু মানুষ আমার এত প্রিয়, তারা এদের মধ্যে যেই বসবে তাকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আর উঠে যাওয়ার সময় দোয়াটা পড়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটা পড়ে উঠবেন না উঠার পরে পড়বেন? এই সুন্নাতটা মরে গেছে, এই সুন্নাতটা মরে গেছে। আমার এক আত্মীয় বলছিল যে মুজাফফর তোমরা দোয়াটা তুলে দিলে পরিবেশটা নষ্ট করে দিলে কেন? মানুষে যে শেষে দোয়াটা হলে কান্নাকাটি করে খুব একটা ভালো মন নিয়ে বিদায় নিত, বুঝছেন? সুন্দর করে বোঝাচ্ছে। আর এখন দোয়া করো না, তার ইচ্ছা যখন ইচ্ছা। আগে ঘোষণা দেওয়া হতো, এখন হুরুতে মুরুতে হাত তুলে দোয়া বললে সবাই বসে যেত। হুরুতে মুরুতে বসছেন তো, ছোট বড় সবাই বসে, এখন হাত তুলে কি হবে? এই ঘোষণা হলে সবাই বসে যেত, কত সুন্দর পরিবেশ থাকতো। আমি বললাম যে এই পরিবেশটাই হলো ইবলিসি পরিবেশ। আর লেগে গেছে কেন? এত বড় কথা বললে কেন? মানে যত ইবাদত এই জায়গায় হয়েছে, ইবলিস এই ইবাদতকে নষ্ট করার জন্যই এই বেদাতের আয়োজন করেছে। ঠিক বললে চলবে না, ঠিক বলে বলছি। আপনি আশ্চর্য হবেন, হাদিস মানতে গেলে মানুষ তো আরো আগ্রহী হবে। যত বেদাত, এই বেদাতের জন্মদাতা আবিষ্কারক হলো মিস্টার ইবলিস, শয়তান। কি এই শয়তান? আর বেদাতের ডিলার যারা বেদাত প্রচার করে, এরা ইবলিস শয়তানের এজেন্ট। আপনি সহিহ বুখারীর হাদিস বলুন, 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস, আলী ইমরান নাকি সূরা আনআম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত করবেন। এই নাম্বারগুলো দিচ্ছে, আমি এই আলোচনা আজকে করব না, শুধু বলে গেলাম। বেদাতি আমল মানে ইবলিসি আমল, মনে থাকবে? বেদাতি আমল মানে কি? ইবলিসি আমল। ইবলিস চায় যে সৎ আমল করে ওকে একটা বেদাত করায় দিয়ে নেকির গোষ্ঠী। এই যে কোরআন তেলাওয়াতের পরে 2 পারা কোরআন পড়লো, পড়ার পরে তখন রেখে দিচ্ছে, তখন বলছে সাদাকাল্লাহুল আযীম, বলা মাত্রই নেকির গোষ্ঠী শেষ। আমি আপনাদের এত বলি যে মনে করেন 10 মণ পানির মধ্যে মাত্র আপনারই পেশাব ছেড়ে দেন, তোর মধ্যে অন্য কারণ তার পেশাব
আপনারই পেশা 10 মণ পানির মধ্যে 1 গ্লাস হোক আর হাফ গ্লাস হোক মারি দেন, এই পানিটা এখন খাওয়ার উপযোগী আছে? কি হবে এখন? নষ্ট কি পানি হয়েছে না পেশাব নষ্ট হয়েছে? মনে করেন 10 মণ পানির মধ্যে আপনারই পেশাব দিলেন ভাই, ওই পানি তো আপনিও খান, শুধু ফিল্টারিং করে বের হয়েছে, আরো ভালো হয়নি? যারা বেদাত সহ আমল করে তাদের অবস্থা ঠিক এইরকমই, ওই ফিল্টার করা পানি দিয়ে মিক্সচার করে ফিল্টার করা বুঝলে বলা যায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনারই পেশা যদি 10 মণ পানির মধ্যে দেন, এই পানি আর খাওয়া যাবে না, খালি কি সমস্যা? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। তো আপনি এত আমল করলেন, ইবলিস শুধু বলল এটা করে দে, তোর আমল আর আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। সাবধান, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছে যেটা সেটা হলো পবিত্র কথা, আর হলো সৎ আমল যেটা সেইটা আল্লাহর কাছে পৌঁছে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এটা হাদিস। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। 1015 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলে রাখেন। দুইটাই বলে, কোরআনের আয়াতে বললাম, হাদিসে বললাম। তা আপনি এটা কেন মনে করেন যা একটা আমল করলেই হলো না? তখন আমি হাদিসটা বললাম, আপনি কি হাদিসটা জানেন? আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়া যে ব্যক্তি দাঁড়ানোর আগে বলবে, মানে কি দাঁড়ানোর পরে, দাঁড়ানোর বসা অবস্থায় পড়বে, আল্লাহ রাসূল বলেছেন যত পাপ হয়েছে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। দুই নম্বর হলো কুতিবা ফি রিক ওয়া তাবিয়া বিতাবি লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন আয়েশা শোনো, আমি কেন পড়ি জানো? আল্লাহ তাই এখানে যত নেকি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেকি খোদাই করে মুসলিম ফলকে লিপিবদ্ধ করে এবং এটাকে সংরক্ষণের জন্য সিল দেওয়া করে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। তাহলে তার বেদাত করা ভালো হবে না, এই দোয়াটা পড়ে মসজিদ ভঙ্গ করা ভালো হবে। তখন বলছে যে জীবনেও কারো কাছে এই কথা শুনে, এই দুর্বলতা আপনার না আমার, তো বলছে না আমার দুর্বলতা। তাহলে আগে যে আমাকে বললেন যে মুজাফফর তোমারটা পরিবেশ নষ্ট করেছে, দোয়াটা তুলে দিয়ে, আরে দোয়া তুলিনি তো, তুলেছে ইবলিসই আমল। বুঝলেন কথা? রাত করছেন মনে হয়, রাত করলে ভাই বসে থাকে শুধু খাওয়াই দিয়ে যাবো। কাকে বলে খাওয়া? দোয়াটা পড়বেন তো, মুখস্থ তো নাই কারো আছে? দোয়াটা আমি পড়াই দিব, পড়তে মাঝে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বেশি কষ্ট দেবো না আপনাদের, ছোট ছোট একটা কথা বলবো তো, বেশি বলার ইচ্ছা নাই। চলে যাবে, জাহেলিয়াত বলছিলেন তাই না?